আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে আমি আসলাম। সেটা হলো, কিছুদিন আগেই এনটিআরসির আবেদনটা মানে নভেম্বরের 30 তারিখের আবেদনটা হয়ে গেছে। তো এখানে আমাকে অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাই, আমরা যারা মানে নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি আপলোড করেছি তাদের আবেদনপত্রটা ঠিক হবে কিনা, বা এডমিট কার্ড আমরা পাবো কিনা, বা এটা নিয়ে কোনো সমস্যা হবে কি না। কারণ আপনারা বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন আবেদন করেছেন তখন কিন্তু ছবির জায়গাটায় আপনারা একটু খেয়াল করেন, অনুচ্ছেদ 4-এর ক্ষয়ে লেখা ছিল আবেদনকারী প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল আর ছবি হবে 300x300 পিক্সেল, রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই জিনিসটা কিন্তু দেওয়া ছিল, এখানে সার্কুলারে কিন্তু জিনিসটা উল্লেখ করা ছিল। কিন্তু তারপরেও অনেকে আমরা দেখা যায় যে আমরা নীল ব্যাকগ্রাউন্ডের সহ আমরা এটা ছবি দিয়ে আমরা আপলোড করেছি এবং সেটা কিন্তু সাবমিটও দিয়েছে। এটাতে কোনো সমস্যা হবে কি না? তো বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই ছবিগুলো সাধারণত আপনার ব্যবহার হবে যখন আপনার সার্টিফিকেটটা তৈরি হবে। সার্টিফিকেটের সাথে এনটিআরসি সার্টিফিকেটের সাথে কিন্তু আপনার একটা ছবি অ্যাড করা থাকে এবং ছবিটা সাধারণত সাদা কালো ধরনের হয়ে থাকে। তো আপনার সাদা কালো ছবি যদি হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার নীল হয়, তাহলে ছবিটা কিছুটা কালচে দেখাবে। আর ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হয়, তাহলে দেখা যাবে সাদা কালোতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরিয়াটা অনেক পরিষ্কার এবং ক্লিয়ার দেখাবে। আমার জানা মতে শুধু এইটুকুর জন্যই এটা প্রভাব ফেলবে, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটার প্রভাব পড়বে না বলে আমি আশা করি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আসলে এর কারণটা কী এবং কী কারণে এটা বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটা নিয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।